ফেসবুকের কোনো ভিডিওতে বা কোনো পোস্টে আমি লাইক করতে পারতেছি না। কোনো পোস্টে আমি কমেন্টও করতে পারতেছি না। ইভেন আমি কোনো স্টোরি আপলোড দিতে পারতেছি না, কোনো রিলস আপলোড করতে পারতেছি না। তার উপর আবার আমি যে ফেসবুক মেসেঞ্জারটা ব্যবহার করব, সেই মেসেঞ্জারটাও কিন্তু আমি ব্যবহার করতে পারছি না। আমার ফেসবুকে একটা প্রবলেম হয়েছে, ফর সিকিউরিটি রিজনস ইওর অ্যাকাউন্ট হ্যাজ লিমিটেড অ্যাক্সেস টু দ্য সাইট ফর ফিউ ডেজ। এই প্রবলেমটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে। এই সমস্যাটার কারণেই আমি কোনো পোস্টে লাইক করতে পারতেছি না, কোনো পোস্টে কমেন্ট করতে পারতেছি না, স্টোরি অথবা রিলস আপলোড করতে পারতেছি না, ইভেন মেসেঞ্জারও ব্যবহার করতে পারছি না। শুধুমাত্র আমারই যে এই সমস্যাটা হয়েছে এমনটা না, আপনাদের অনেকেরই এই সমস্যাটা হয়েছে। তো আপনাদের যাদের এই সমস্যাটা হয়েছে, কিভাবে সমস্যাটা সমাধান করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। করার পর আমাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে, এই প্রোফাইল আইকনে জাস্ট একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটার নামটা রয়েছে, এই প্রোফাইল নামের উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। তো এই প্রোফাইল নামের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে থ্রি ডট মেনু নামে একটা মেনু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই থ্রি ডট মেনুটাতে একটা ক্লিক করে দেবেন। তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা ইন্টারফেস পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস নামে। তো এই প্রোফাইল স্ট্যাটাসটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখানে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের প্রোফাইলে যদি কোনো ইস্যুস থেকে থাকে সেই ইস্যুটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, এখানে আমার প্রোফাইলটাতে কিছু ইস্যুস রয়েছে। তো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কপিরাইট দেখাচ্ছে। তো এই দুইটা কপিরাইট থাকার কারণেই মূলত আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাতে সমস্যা হচ্ছে। আমি কোনো ভিডিওতে বা কোনো পোস্টে লাইক করতে পারতেছি না, কোনো কমেন্ট করতে পারতেছি না, কোনো স্টোরি আমি শেয়ার করতে পারতেছি না, ইভেন রিলস আপলোড করতে পারতেছি না। তার উপর আমি মেসেঞ্জারও ব্যবহার করতে পারতেছি না। তো এইটার সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই কপিরাইটটার উপরে জাস্ট আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে কপিরাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আমরা একটা অপশন পেয়ে যাব। দেখতে পাচ্ছি সি অপশনস নামে একটা অপশন রয়েছে, এই অপশনটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুই ভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন আপনাদের এই কপিরাইটটা রিমুভ করার জন্য। কারণ মেইনলি আমাদেরকে কপিরাইটটা রিমুভ করার জন্য আবেদন করতে হবে, কেননা এই কপিরাইটটার কারণেই মূলত এই সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে? তো আমরা ইমেইলে সরাসরি যারা আমাদের কপিরাইট রিপোর্ট করেছে অর্থাৎ কপিরাইট ক্লেম দিয়েছে তাদেরকে আমরা ইমেইল করতে পারি অথবা এখানে একটা আপিল করতে পারি। তো যেহেতু কন্টেন্টটা আমাদের নিজের না, তাই আমরা এখানে আপিল করে আমাদের কোনো লাভ নেই। যদি কন্টেন্টটা আপনার নিজস্ব হয়ে থাকে এবং সেটাতে যদি কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে আপনি সাবমিট অ্যান্ড আপিল এইটা করতে পারবেন। কিন্তু যদি অন্যের কন্টেন্টের কারণে যদি আপনার কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে ইমেইল দ্য রিপোর্টার এইটাই করতে হবে। তো এটাই বেস্ট ওয়ে, আমি জাস্ট আপনাদেরকে এটাই দেখাবো। তো ইমেইল দ্য রিপোর্টার এই অপশনটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কে রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। রিপোর্টার নাম এখানে দেওয়া আছে এবং কপি রিপোর্ট নাম্বার। তো এই রিপোর্ট নাম্বারটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। তো আমি এটা অলরেডি আগে কপি করে নিয়েছি। তো আমরা এখন কি করব, সেন্ড ইমেইল, এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। তো এই ইমেইল অ্যাড্রেসে আমাদেরকে ইমেইল পাঠাতে হবে এবং এখানে আমাদের যে কপিরাইট স্ট্রাইকটা রয়েছে বা কপিরাইট ক্লেম আছে, সেই কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য আবেদন করতে হবে। যারা আমাদেরকে রিপোর্ট করেছে বা কপিরাইট স্ট্রাইক দিয়েছে তাদেরকে আমরা কিন্তু ইমেইল পাঠাবো। তো ইমেইল পাঠানোর জন্য সেন্ড ইমেইলে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সরাসরি কিন্তু আপনাকে আপনার ইমেইলে নিয়ে যাবে। তো আপনার যেকোনো একটা ইমেইল থেকে জাস্ট আপনি কি করবেন, এখানে তাদের কাছে আবেদন করবেন। তো এখানে সাবজেক্টের অপশনে কি দিতে হবে, আমি জাস্ট এটা লিখে রেখেছি এবং এটা অলরেডি আগে কপি করে নিয়েছি আমি। তো সাবজেক্টটা আমার কপি করা আছে, জাস্ট আমি এটা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি, প্লিজ রিমুভ কপিরাইট ক্লেম ফ্রম মাই ফেসবুক প্রোফাইল। তো তারপরে এখানে আমাদেরকে ইমেইলের ডিটেলস লিখতে হবে যে কেন আমাদের এটা কপিরাইট ক্লেম যে আছে বা তারা যে কপিরাইট ক্লেমটা দিয়েছে এটা কেন রিমুভ করতে হবে, সেটা আমরা এখানে বিস্তারিত লিখে রেখেছি। আমি জাস্ট এটা কপি করে রেখেছিলাম, এটা জাস্ট পেস্ট করে দিলাম। তো এই লেখাটা আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব অথবা আমার কমেন্ট বক্সে আমি এটা দিয়ে দেব। সেখান থেকে আপনারা এটা কালেক্ট করে নিতে পারবেন এবং যারা রিপোর্ট করছে দেখতে পাচ্ছেন এই রিপোর্ট নাম্বারটা কিন্তু আমি নিচে অ্যাড করে দিয়েছি এবং এখানে ডিটেলস লিখে দিয়েছি। তো এইটা জাস্ট আমরা কি করব, এখানে সেন্ড এ ক্লিক করে দেব, ঠিক আছে? তো এখানে আমি বিস্তারিত লিখেছি, অর্থাৎ আমার যে রিপোর্টটা আছে বা কপিরাইট ক্লেম আছে এটা রিমুভ করার জন্য কিন্তু আমি তাদের কাছে আবেদন করলাম। এখন এই কাজটা করার পর আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে রিপোর্ট করব ফেসবুক টিমের কাছে, ঠিক আছে? তো ফেসবুক টিমের কাছে রিপোর্ট করার জন্য এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশনটা আছে, এখানে ক্লিক করব।
করার পর এখানে রিপোর্ট এ প্রবলেম এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর নিচে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এটাতে একটা ক্লিক করে দেব। তো এখানে আমরা যখন ক্লিক করে দেব, দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা রিপোর্ট করার একটা অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে ইনক্লুড নামে যে অপশনটা রয়েছে এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমাদের সমস্যা যেহেতু ফেসবুক প্রোফাইল নিয়ে, তাই আমরা এখান থেকে ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করে দেব। তো প্রোফাইল সিলেক্ট করার পর এখানে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে যে আমরা কোন বিষয়ে রিপোর্ট করতে যাচ্ছি। তো এইটাও আমি অলরেডি লিখে রেখেছি, তো এইটা জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। তো আপনারা যদি নিজেরা বর্ণনা করতে পারেন সেটা অবশ্যই বর্ণনা করে লিখে দেবেন, আর যদি না পারেন এইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা হয় ডেসক্রিপশন বক্সে থাকবে অথবা আমি কমেন্টে এটা অ্যাড করে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা আমি অ্যাড করলাম, করার পর এখানে আমাদেরকে পিকচার অ্যাড করতে হবে। তো আমাদের যে সমস্যাটা রয়েছে, আমরা লাইক করতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না, কোনো পোস্ট শেয়ার করতে পারতেছি না, ইভেন মেসেঞ্জার ব্যবহার করতে পারতেছি না। তো এই সমস্যাটার ব্যাপারে আমি কিন্তু স্ক্রিনশট রেডি করে রেখেছি। তো এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, আমরা যখন পোস্ট করেছিলাম তখন পোস্ট হচ্ছে না, তখন এই স্ক্রিনশটটা কিন্তু এই স্ক্রিনটা আপনাদের সামনে শো করবে, সেটার একটা স্ক্রিনশট তুলে নেবেন। তারপরে আমি আরেকটা স্ক্রিনশট এড করতেছি। তো এইটা দেখতে পাচ্ছেন আমি কমেন্ট করেছিলাম, সেই কমেন্টটা কিন্তু এখানে লাল রেড মার্ক দেখাচ্ছে এবং এই কমেন্টটা কিন্তু আমার হয়নি, অর্থাৎ আমি কমেন্ট করতে পারতেছিলাম না, সেইটার একটা পিকচার এড করলাম। তারপর এখানে আমি আরেকটা পিকচার এড করতেছি, দেখতে পাচ্ছেন এখানে আমি পোস্ট করেছিলাম, বাট সেই পোস্টটা কিন্তু হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন আমি পোস্ট করতে পারি নাই, সেইটার একটা স্ক্রিনশট এড করলাম। তারপর আমরা আরেকটা স্ক্রিনশট এড করব, সেটা হচ্ছে আমি স্টোরি আপলোড করেছিলাম। লাস্ট আমি একটা স্টোরি আপলোড করেছিলাম, সেই স্টোরিটাও কিন্তু আমি আপলোড করতে পারি নাই। তো মোটামুটি এই ৪ টা স্ক্রিনশট আমি এড করে দিলাম। আপনি চাইলে আপনার যে মেসেঞ্জার যদি ব্যবহার করতে না পারেন সেইটারও স্ক্রিনশট এড করে দিতে পারেন, ঠিক আছে? তো আপনার যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলোর স্ক্রিনশট এখানে এড করে দেবেন এবং এই লেখাগুলোতে কিন্তু আমি ডিটেইলসে লিখে দিয়েছি যে আমার কোন সমস্যাগুলো হচ্ছে, এগুলো রিমুভ করা দরকার। এটার ডিটেইলস কিন্তু আমি ইংরেজিতে লিখে দিয়েছি। তো আপনারা সেখান থেকে সরাসরি কপি করে দিতে পারেন অথবা নিজের মতো করে বর্ণনা করতে পারবেন। তো এইটা করার পর আপনারা কি করবেন, জাস্ট এখানে অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো মার্ক করে আপনাদেরকে সেন্ড করতে হবে, অর্থাৎ রিপোর্টটা সেন্ড করবেন। তো জাস্ট এই রিপোর্টে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এখন ফাইনালাইজিং বাগ রিপোর্ট, তো এটা আমাদের রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে এখন সেন্ড হচ্ছে। আমরা যে রিপোর্টটা করতেছি এই রিপোর্টটা তাদের কাছে চলে যাবে, ঠিক আছে। তো এখন শুরুতেই আমরা কিন্তু যারা আমাদেরকে কপিরাইট ক্লেম দিয়েছে তাদেরকে একটা ইমেইল দিয়েছি এবং পরবর্তীতে আমরা ফেসবুক টিমের কাছে কিন্তু একটা রিপোর্ট করলাম। এখন ফলাফল আসতে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এই যে আমরা ইমেইলটা পাঠালাম, যাদেরকে ইমেইল পাঠালাম তারা যখন আমাদের এই কপিরাইট ক্লেমটা তুলে নেবে তখন কিন্তু আমরা ফেসবুকটা আবার পুনরায় ব্যবহার করতে পারবো, তার আগে কিন্তু ব্যবহার করতে পারবো না। আর এখানে ফেসবুক টিমের কাছে এই রিপোর্টটা করার মূল কারণ হচ্ছে, যখন যাদের যারা আমাদেরকে রিপোর্ট করেছে তাদেরকে তো আমরা ইমেইল পাঠিয়েছি, তারা যখন রিপোর্টটা উইথড্র করে নেবে অর্থাৎ কপিরাইট ক্লেমটা তুলে নেবে, তখন কিন্তু ফেসবুক টিম আমাদের এই যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা চেক করে আমাদের প্রোফাইলটা কিন্তু স্বাভাবিক করে দেবে। যখন আমাদের প্রোফাইলটা স্বাভাবিক করে দেবে তখন কিন্তু আমরা ফেসবুকের যেকোনো ভিডিওতে কিন্তু বা পোস্টে কিন্তু আমরা লাইক করতে পারবো, কমেন্ট করতে পারবো, স্টোরি আপলোড দিতে পারবো, রিলস আপলোড দিতে পারবো, ইভেন আমরা মেসেঞ্জারও ব্যবহার করতে পারবো। তো এই সমস্যাটার সমাধান হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত যারা আমাদেরকে রিপোর্ট করেছে তারা সেই রিপোর্টটা উইথড্র না করে নেয়, ততদিন কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হবে না, ঠিক আছে। তো আমরা ইমেল পাঠিয়েছি, এখন যারা আমাদেরকে কপিরাইট ক্লেম দিয়েছে তারা যদি এই কপিরাইট ক্লেমটা উইথড্র করে নেয় তবেই কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু স্বাভাবিক হবে, তাছাড়া কিন্তু এই অ্যাকাউন্টটা স্বাভাবিক হওয়ার আর কোনো চান্স নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।